তাহলে একটাই মাত্র প্রসেস, একটাই মাত্র করণীয়, সেটা হলো আমল করতে হবে। আমল কি করতে হবে? আমল করতে হবে। যেরকম কিছুক্ষণ আগে বললাম, মানুষ মাটির তৈরি, মাটি যেরকম সুন্দর না, যেখানে লাগে সেখানেও সুন্দর না, কিন্তু এই মাটির ভিতরে যদি একজন মানুষ আমল করে, আমল অর্থাৎ মাটি দিয়ে যদি কিছু বানায়, মাটি দিয়ে সুন্দর সুন্দর হাঁড়ি বানানো যায়, হাঁড়ি বানানো যায় মাটি দ্বারা। মাটির ভিতরে যখন একজন মানুষ আমল করে, আমল এই দেখেন টাইলসটা কত সুন্দর, আমার ওয়ালটা সৌন্দর্যমণ্ডিত হয়েছে টাইলস দ্বারা, যে টাইলসটা বানানো হয়েছে মাটি দ্বারা। অর্থাৎ মাটির ভিতরে যখন আমলের প্রয়োগ লাগছে, মাটির ভিতরে যখন আমল করা হয়েছে, আমল কুমারেরা আমল করে পাত বানায়, কুমারেরা আমল করে হাঁড়ি বানায়, জগ বানায়, গ্লাস বানায়, ধান পাতিল বানায়, বানায় না? কি বলে? আমরা দই খাই, দইয়ের খুঁটি কিসের? মাটি বলে মাটির দই, মাটির খুঁটির ভিতরে দই দেয়, সেই দই আমরা মজা মেলে খাই। এখন বলেন তো দেখি, মাটির যে দইটা হয়েছে এমনিতেই হয়েছে না এর ভিতরে কিছু আমল করা লাগছে? দইয়ের পাত্র বানাইতে আমল করা লাগে না? এমনটি না কইলে যদি এই কাদা মাটিটাই যদি আমি এরকম করে কাদা মাটির ভিতরে আমল করলাম না, খুঁটি না বানায়, যদি আমি এমনিতে একটা কিছু ঢিলা বানায় যদি এটা যদি দইয়ের ভিতরে দেই, কেউ খাবে? কি বলেন? দইয়ের ভিতরে যদি মাটির একটা দলা থাকে, এই দইটা কেউ খাবে? আপনাকে দই দেওয়া হয়েছে, মাটির পাত্রে দই দেওয়া হয়েছে, কিন্তু দইটা আপনি আঙ্গায় দেখলেন এর ভিতরে মাটির একটা দানা রয়েছে, একটা দলা রয়েছে, কি রাখা হয়েছে? তুমি যে পাত্রে দই নিয়ে আসলা, এটাও তো মাটি দিয়েই বানাইছে। বলে তা কি হবে? তাহলে কি হবে? আমি মাটির পাত্রে দই করে এই জন্যই খাই যে এই মাটির ভিতরে আমল করে মাটিটাকে পাত্রে রূপান্তরিত করা হয়েছে। এখান থেকে আর মাটি ঝরে, মাটি আর সরবে না। মাটি কি হবে না? এখান থেকে আর এই মাটিটা আর কারো শরীরে লাগবে না। কার শরীরে লাগবে? এদের টাইলস লাগবে। টাইলস দিয়ে কোথা থেকে ময়লা লাগবে? ময়লা লাগবে না। এই টাইলস মাটি দিয়ে বানানো হয়েছে, এই টাইলস মাটি দিয়ে বানানো হয়েছে। অর্থাৎ মাটির ভিতরে যখন কোম্পানি আমল করছে, মেশিন দিয়ে বিভিন্ন ভাবে আমল সম্পাদন করে যখন মাটিটাকে টাইলসে রূপান্তরিত করা হয়েছে, মাটি আর মাটি নাই, এবার পাতিল হয়ে গিয়েছে, মাটি আর মাটি নাই, এবার জগ হয়ে গিয়েছে, মাটি আর মাটি নাই, দইয়ের খুঁটি হয়ে গিয়েছে, মাটি আর মাটি নাই বলে এটা টাইলস হয়ে গিয়েছে। মাটির ভিতরে আমল করার পরে মাটি যখন চেঞ্জ হয়ে নাম রূপান্তরিত হয়ে গিয়েছে, নাম যখন তার অন্য কিছু হয়ে গেছে, এবার মাটিটাই দামি হয়েছে, কি হয় নাই? মাটিটা কি হয়ে গিয়েছে? দামি হয়ে গিয়েছে। এবার এই টাইলসকে আমরা অনেক দাম দিয়ে কিনি, এই খুঁটিটাও আমরা দাম দিয়ে কিনি। এমন আমার মাটির অনেক আসবাব রয়েছে, যে মাটির আসবাবটা কাঁসা, তামা, পিতলের চেয়েও দাম বেশি। মাটির কিছু কিছু মানে আসবাব পাওয়া যায়, যে আসবাব গুলো মানুষ দামে কিনে শো করে রাখে। অনেক মেহনত করতে হয় মাটিকে দামি করার জন্য, দামে বিক্রি করার জন্য। এর ভিতরে কুমারেরা কি মেহনতটা করে, কি মেহনতটা করে! এই মেহনতের কারণেই তারা মাটিকে দামি বানায় ফেলে। কবি সেই কথাটাই বোঝাইতে চাইলেন, ওই মাটির দেহওয়ালা মানুষ, তুমি জানো তোমারও মাটি দিয়ে বানানো হয়েছে, তোমার মাটির এই দেহের কোনো দাম নাই। যতক্ষণ পর্যন্ত তুমি আমল না করবা, যতক্ষণ পর্যন্ত তুমি নেকি অর্জন করে নেকুকার না হবা, যতক্ষণ পর্যন্ত তুমি আমল না করে আমলওয়ালা না হবা, ততক্ষণ পর্যন্ত তোমার কোনো দাম নাই, আল্লাহর কাছে কোনো দাম নাই। আমল সে জিন্দেগি बनती है, जन्नत भी जहन्नम भी। खाकी 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 खाक মানে फारसी शब्द खाक মানে ये खाकी अपनी फितरत में ननाई है ननूरी। बोले মাটির দেহ, এই মাটির খাঁচায় মানুষটা নিজেও কাউকে আলোকিত করতে পারে না, নিজে তো আলোকিত নয়। ওদিকে বললাম না, গান্ধী কি তারা ভরপুর, ঠিক তদ্রুপ আমরাও যদি আমাদের হায়াতে এমন 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 কিছু কিছু করে ফেলি, যে কাজগুলো মানুষ ভালো চোখে দেখে, মানুষ ভালো মনে করে,
এই দেহটাই যদি আমি মূল্যবান বানাইতে চাই, তাহলে কি করতে হবে? আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। আমল সে জিंदगी बनती है। আমল করতে হবে। আমল কয় প্রকারের? দুই প্রকারের। কয় প্রকারের? এক হলো নেক আমল, একটা কি? আর এক হলো বলা। ওই যে আমল দ্বারা জিंदगी গঠন হয়, হয় জান্নাত না জাহান্নাম। জান্নাত হলো নেক আমলের বদৌলতে জান্নাত। আর যদি আল্লাহ না করুক আমার হায়াত যদি আমি বদামল দ্বারা ভরপুর করে রাখি, তাহলে আমার ঠিকানা জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন, মুমিন নারী এবং পুরুষ যে আমল সালেহ করবে, নেক আমল করবে, সৎ আমল করবে, ভালো আমল করবে, আল্লাহ তাআলা বলেন ঈমানদার যে ভালো আমল করবে, নেক আমল করবে, আমি তাকে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ফালানুহইয়ান্নাহু আলেম ওলামারা বলবে লামে তাকিদ বা নুনে তাকিদ। ফালানুহইয়ান্নাহু লামে তাকিদ বা নুনে তাকিদ, ডবল ডবল তাকিদ যুক্ত শব্দ ব্যবহার করে, শব্দটা ব্যবহার করে আল্লাহ তাআলা বুঝালেন ফালানুহইয়ান্নাহু, অবশ্য অবশ্যই আমি হায়াত দান করব, হায়াতান তাইয়্যিবা, হায়াতে তাইয়্যিবা দান করব, হায়াতান তাইয়্যিবা, হায়াতে তাইয়্যিবা দান করব। হায়াতে তাইয়্যিবা কাকে বলা হয়? হায়াতে তাইয়্যিবা বলা হয় এমন হায়াতকে যে হায়াতের ভিতরে দুঃখ দুর্দশা নাই, যে হায়াতের ভিতরে টেনশন নাই, যে হায়াতের ভিতরে আমাকে একজন ফোন করবে ভয় নাই, যে হায়াতের ভিতরে আমাকে না খেয়ে থাকতে হবে টেনশন নাই, যে হায়াতের ভিতরে বেইজ্জতি হতে হবে কোনো টেনশন নাই, যে হায়াতের ভিতরে শুধু ইজ্জত আর ইজ্জত, যে হায়াতের ভিতরে শুধু রিজিক আর রিজিক, যে হায়াতের ভিতরে দৌলত আর দৌলত, যে হায়াতের ভিতরে আমার সুন্দর বাসস্থানের ব্যবস্থা হয়ে গিয়েছে। কেমন হয়ে গেছে? নিজেও জানা কেমন হয়ে গেছে। যে হায়াতের পকেটের কোনো টাকা কোনো সময় ফুরায় না, ভরেই থাকে। কেমনে থাকে সে নিজেও জানা। বলে এমনও মানুষ কি আছে তার পকেটে টাকা ফুরায় না? বলে আছে, আছে। এই হায়াতের মালিক যে বলতে পারবে তারই পকেটে টাকা ফুরায় না, তারই পকেটে টাকা এই করে না, ফুরায় না। এগুলা বললে তো অনেকে মানুষ বুঝতে বুঝতে কষ্ট হবে, অনেকে বিশ্বাস করতে চায় না। এটা কি ভয় কোনদিন? আমাদের এক বুজুর্গ আসছিল, আমাদের ওস্তাদ, আমরা মুরব্বি মানি, অনেক বড় আল্লাহওয়ালা, মহা মারাত্মক অসুস্থতায় ভুগতেছে, বা আগে মানুষ অনেক চিকিৎসা নিয়েছেন, কিন্তু এই লোকটার চিকিৎসা করার মতো কোনো অ্যাবিলিটি ছিল না। কি ছিল না? চিকিৎসা করতে তো টাকা লাগে না? চিকিৎসা করার মতো বার্ডেন হাসপাতালে মাস থাকে, বলেন তো কি পরিমাণের খরচ? লক্ষ লক্ষ টাকা খরচ, কিন্তু এই লোকের পকেটে কোনো হাত দেওয়া লাগে না। তো বাংলা বলবেন না? লক্ষ লক্ষ টাকা খরচ, কিন্তু এই লোকের পকেটে কোনো হাত দেওয়া লাগে নাই। এটাই বলা হয় হায়াতের তাইয়্যিবা। আবার বলবেন যে কাউ থেকে চাওয়াও লাগে না, কারো থেকে কি করা লাগে নাই? চাওয়াও লাগে নাই। মানুষে জানে লোকটার টাকা নাই, তার চিকিৎসার জন্য টাকার দরকার আছে, নিয়ে বয়া বয়া দিয়ে আসে। এটাকেই বলা হয় হায়াতের তাইয়্যিবা। তার সাথে বড় খবর যেটা বলবো, এটা শুনলে আর আচ্ছা যাবে, সেটা হলো হুজুরের খাদেম, মহান হুজুরের জীবন ডায়েরিতে এরকম লেখা আছে। হুজুরের খাদেম বলছে যে আমি একদিন, হুজুর তো বেডে শুয়ে আছে, আমি পাশের চেয়ারে বসে বসে আমি একটু আনমনা হয়া ঘুম ভাব আর কি বসে আছি। কিছুক্ষণ পরে আমার চোখের ভিতরে কেমন যেন একটা মানুষের আনাগোনা লাগলো। আমি তাকায় দেখি হুজুরের জামাটা হ্যাঙ্গারিং করা, জামাটা নড়ে। আমি বললাম জামাটা নড়ে, ফ্যান বন্ধ, লোকজন নাই, আমরা দুজনই মানুষ বসা, কে যেন আসলো আর জামাটা নড়লো, কারণ কি? আমি তাড়াহুড়া করে জামাটা দিয়ে দেখি, জামার ভিতরে, জামার পকেটে হাত দিয়ে দেখি টাকার বান্ডি। কি বলে? আমি তাড়াহুড়া করে হুজুরের জামাটা ধরে আমি পকেট চেক দিলাম, পকেট
বলেন বেইজ্জতি হবে না, আপনার কোনো সমস্যা হবে না, হায়াতের সমস্যাগুলো আল্লাহ তাআলা এমনি কেমনি মিটিয়ে দিবে। একই লোক যে লোক ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের এখন আলেম সাহেব হয়েছে, এক কথা না পা প্যারাসিটামল খালি সার, আবার ওই লোকটা বড় লোকের হলে প্লেন ভাড়া করে সিঙ্গাপুরে যেতে লাগে। বুঝলেন কথা? এটা হলো হায়াতে তৈয়্যিবা। আমাদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবরা 15,000, 10,000, 12,000 টাকা বেতন ভাড়া, বেশভূষা, চলাফেরা, পোশাক পরিচ্ছদ দেখলে মনে করে মারে কত বড় করি। আর সমাজের কমিটির লোকের এই জন্য টাকা বাড়ায় না, ওগুলো চলাফেরা তো খারাপ না, খায়ও তো ভালো, পরেও তো সুন্দর, টুপিটাও সুন্দর, পাগড়িটাও সুন্দর, জামাটাও সুন্দর, ইস্টাইল ছাড়া পড়ে না। কাজে বেতন এত বাড়ানোর দরকার নাই, চলতেই তো। এটা হয় হলো ওই হায়াত কিছুটাও হলে এই সমাজের হায়াতে তৈয়্যিবার মালিক হলে ইজ্জত। কি বলে? নইলে লক্ষ লক্ষ আলেমরা এখনো গ্রামগঞ্জে দেখেন 5,000 টাকা বেতনে বহুত মৌলবীরা চাকরি করে খায়, 7,000 টাকা বেতনে বহুত মৌলবীরা ইমামতি করে খায়, চাকরি করে খায়, তারাও সুখে আছে আলহামদুলিল্লাহ। কোটিপতিরাও এই সুখে নাই, ওই সুখে আছে সে সুখে আলেম ওলামারা। কি জন্য জানেন? কারণ একটাই, কিছুটাও হলেও তারা হায়াতে তৈয়্যিবার মালিকানা পেয়েছে। 100% না হলেও আপনার চাইতে বেশি পেয়েছে, ওই কোটিপতির চাইতে বেশি বিপদ পেয়েছে, তার কারণে কোটিপতির চাইতে তারা একটু ভালো আছে। ওয়াদা রাখা আল্লাহর ওয়াদা, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি হায়াতে তৈয়্যিবার মালিক বানায় দেব। মান আমিলা সালিহান, যে আমলে সালিহ করবে, যে নেক আমল করবে, যে সদামল করবে, আমি তাকে হায়াতে তৈয়্যিবার মালিক বানায় দেব। তার মানে বেতন থাকবে কম, চলাফেরা বেশভূষা থাকবে উন্নত, তার বেতন থাকবে কম কিন্তু তার চেহারায় থাকবে হাসি খুশি, তার বেতন থাকবে কম কিন্তু তার জবানে থাকবে আলহামদুলিল্লাহ, শুকরিয়ার ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ। কোটিপতিকে জিজ্ঞাসা করেন, দামি দামি গাড়ি, প্রাড়ো গাড়ি, মার্সিডিজ গাড়ি দিয়ে চলে, আপনি তাদেরকে থামা জিজ্ঞাসা করেন হায়াতে আপনি কেমন আছেন, শান্তিতে আছেন নাকি অশান্তিতে আছেন? আল্লাহর কসম করে বলি, এমন কোটিপতি যারা হায়াতে তৈয়্যিবার মালিক হতে পারে নাই, তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, আল্লাহর কসম করে বলি কোন কোটিপতি কথা বলতে পারবে না যে আমি খুব ভালো আছি, বলতে পারবে না। বরং বলবে যে ভালো থাকি কেমনে, দেখুন না সামনে আমার আর্মস ফোর্স, পিছনে আমার আর্ম ফোর্স, সামনে আমার আর্ম ফোর্স, তার মানে আমাকে সিকিউরিটি দিতেছে যারা মানুষের, আমার বা শান্তি আছে। কি বলেন? একজন ইমাম সাহেব যদি ওই চানপাড়া বাজারে যদি মাথা দিয়ে ঘুমায়, দুনিয়া কেউ কোন জিজ্ঞাসা করবে? হ্যাঁ, আর একটা কোটিপতি ঘুমানো তো লাগবে না, একটা কোটিপতি আরে হেঁটে দেখেই তো তার ভিতরে পরিবার ভিতরে ভয়, কোন দিকটা কে সামনে ধরে। একজন কোটিপতিকে পাহারা দেওয়ার জন্য নিজস্ব অর্থায়নে, সরকারি অর্থায়নে আর্ম ফোর্স লাগে, সামনে পিছনে ডাইনে বামে, পক্ষান্তরে হায়াতে তৈয়্যিবার মালিক যারা, সে যদি রাষ্ট্রনায়ক হয় ওমর ইবনে ফারুকের মতো, তার কোনো আর্ম ফোর্স লাগে না। কি বলেন? ওমর ইবনে ফারুকের মতো, ওমরের সানি থেকে বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, তার কি আর্ম ফোর্স লাগতো? কি বলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামাও তো করতেন না, শুধু নিচের টুকুন করতেন, উপরে জামাও করতেন।